গেল কোথায় জামাটা? এই কি গো, তোমার ফোন বাজছে, দেখো। হ্যাঁ, ও দিদি ফোন করেছে। হ্যাঁ দিদি বল। কেন জামাইবাবু আসছে না তোর সাথে? আচ্ছা ঠিক আছে। মা, বলছি দিদি হঠাৎ বাড়িতে আসছে কেন? কেন আসতে পারে না? এই বাড়িটা যতটা তোর ততটা ওর। ও হঠাৎ করে আসছে না, ও কদিন আগে আমাকে ফোন করেছিল যে আজকেও আসছে। হ্যাঁ সে নয় বুঝলাম, কিন্তু জামাইবাবু আসছে না কেন? জামাইবাবুর সাথে ওর কি কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি? না, ঝগড়াঝাটি কিছু না। জামাই ওকে বলেছে যে ঝামেলা টামেলা হতে পারে, তুমি তার চাইতে বাপের বাড়ি চলে যাও। মানে? মানে এটাই, তোর দিদির ননদ বাপের বাড়িতে 1 মাসের জন্য ঘুরতে আসছে বাচ্চাকে নিয়ে। সেই জন্য জামাই বলেছে যে তুমি বাপের বাড়িতে চলে যাও ঝামেলা হওয়ার আগে। কারণ তোর দিদি যদি ওখানে থাকে তা তোর দিদিকেই তো সব কাজ করতে হবে। তার জন্য আমিও বলেছি তুই এখানে চলে আয় কদিনের জন্য। আমার মেয়ে ওই বাড়ির চাকর না যে ওনার আর ওনার মেয়ের সেবা করবে। কিন্তু মা, দিদি যদি এখানে চলে আসে তাহলে জামাইবাবুর খেয়াল কে রাখবে? কারণ জামাইবাবুর মাও তো নেই। সেটা আমি কি করে বলবো? জামাই হোটেলে খেয়ে নেবে আর ওদেরটা ওরা বুঝে নেবে। ঠিক আছে চলো। আরে তোরা কোথায় যাচ্ছিস? আসলে মা, ওকে ওর বাপের বাড়িতে ছাড়তে যাচ্ছি। বাপের বাড়ি? হঠাৎ? হঠাৎ করে নয়, ও অনেকদিন ধরেই বলছিল যে বাপের বাড়িতে যাবে। ঘরের কাজের জন্য তো যেতে পারছিল না, তো এখন যখন দিদি আসছেই তাহলে বরং ও কয়েকদিন বাপের বাড়ির থেকেই আসুক। তোর দিদি এখানে আসছে বলে ওকে বাপের বাড়িতে যেতে হচ্ছে? এটার মানে কি? মানে এটাই যে দিদি যখন এখানে আসছে তাহলে দিদি সব ঘরের কাজ করে নেবে। তাহলে ওর এখানে কি কাজ? যাক, অসুবিধা কি আছে? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর দিদির ওখানে কাজ করতে হবে বলে এখানে চলে আসছে, আর এখানে এসে ও কাজ করবে? তুই তোর বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছিস, তাহলে তোর দিদি এখানে এসে কি লাভ? তাহলে ওখানেই ভালো থাক। কি হয়েছে তুই ওরম করে তাকিয়ে আছিস আমার দিকে? তুমি আমাকে একটা কথা বলো তো মা, তোমার নজরে শুধুমাত্র তোমার মেয়ে কি একটা মেয়ে এই পৃথিবীতে? আর দেবজানি, ও কি কারোর মেয়ে নয়? ও কি মানুষ নয়? ওর কি কষ্ট হয় না কাজ করতে? ওরও কষ্ট হয়, কিন্তু ও তোমার মেয়ের মতন ফাঁকিবাজ নয়। নাকি তোমার মতন ওর মা মতলবী? সব সময় আমি দেখেছি, সব জায়গায় শুনেছি, প্রত্যেকটা শাশুড়ি মা সবাইকে এটা বলে বেড়ায় যে আমার বৌমা আমার মেয়ে কোনোদিনও হতে পারবে না, বা আমার মেয়ের মতন কোনোদিনও হতে পারেনি। কিন্তু কোনোদিনও কোনো শাশুড়ি নিজের মধ্যে এটা খেয়াল করেছে বা নিজের এই দোষটা কোনোদিনও শুধরানোর চেষ্টা করেছে যে আমি কোনোদিনও আমার বৌমার মায়ের মতন হতে পারিনি?